বিগ 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 ব্রেকিং নিউজ। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ হলো টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলো পাকিস্তান। এবং এটা এক মুহূর্তে শোনার পর সবারই মনে এটাই আসবে যে ভাই চাল কে হারায়, মানে এর কোনো মতলব হয়, মানে পাকিস্তান চাই সেটা কি করতে। যদি এই পুরো ব্যাপারটা প্রথম থেকে একটু ডিসকাস করি, প্রথমত 2023 ওয়ার্ল্ড কাপ পাকিস্তান হ্যাঁ না করে ভারতে খেলতে এলো। তারপর যখন চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এলো, ভারত বললো যে আমাদের সমস্যা রয়েছে সিকিউরিটি, সেই জন্য আমরা পাকিস্তান যাব না। পাকিস্তান সেটা মেনে নিল, নিউট্রাল ভেন্যুতে খেলা হলো। পরবর্তীকালে পাকিস্তানও বলে যে আমাদেরও যখন কোনো ম্যাচ ভারতে হবে, কোনো ওয়ার্ল্ড কাপের ম্যাচ, আমরাও কিন্তু ভারত যাব না। সেই অনুযায়ী আইসিসি মেনে নিয়েছে, সেই অনুযায়ী শিডিউল বানিয়েছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 যেটা শুধুমাত্র ইন্ডিয়ায় হওয়ার কথা ছিল, সেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মিলে হবে, এবং পাকিস্তানের সমস্ত ম্যাচ কিন্তু শ্রীলঙ্কায় শিফট করে দেওয়া হবে। সেরকমই হয়েছিল, কিন্তু তারপর মাঝখান থেকে ঢুকে গেল বাংলাদেশ, যারা একটু ছোটোখাটো একটা ডোমেস্টিক লিগের জন্য, আইপিএলের জন্য, আগে আইপিএলে একটা প্লেয়ারকে খেলতে দেবে না বলে তারা বয়কট করলো এবং সেটাকে সাপোর্ট করলো পাকিস্তান। এবং তারা বলল যে বাংলাদেশকে যদি খেলতে দেওয়া না হয় বা নিউট্রাল ভেন্যুতে খেলতে দেওয়া না হয়, তাহলে আমরাও খেলতে যাব না। কিন্তু এখানে একটাই প্রশ্ন, যে বাংলাদেশের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? বাংলাদেশ যা বলেছে বলেছে, বাংলাদেশ আসবে না সেটা বাংলাদেশ বুঝবে, আইসিসি বুঝবে, কিন্তু মাঝখান থেকে ইনভলভ হয়ে গেল পাকিস্তান, বললো যে আমরাও খেলবো না। তো এই নিয়ে প্রচুর টানা হেজরা চলছিল, অনেক কিছু নিউজ চলছিল। আর মাত্র 7টা দিন বাকি আছে, 7টা দিনও নয়, আজকে 1 তারিখ হয়ে গেল, আর মাত্র 6টা দিন বাকি আছে। ঠিক এই মুহূর্তে আজকে একটু আগেই নিউজ এসছে যে পাকিস্তান তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, শ্রীলঙ্কাতেই যাবে, কিন্তু তারা কিন্তু ভারতের বিরুদ্ধে 15ই ফেব্রুয়ারি যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা তারা বয়কট করলো। কিন্তু কেন করার কারণটা কি? তারা যেটা চেয়েছিল তাদের কন্ডিশন মতোই আইসিসি মেনে নিয়েছে, তাদের নিউট্রাল ভেন্যুতে খেলা দিয়েছে। বাট তা সত্ত্বেও পাকিস্তান এরকম একটা ডিসিশন নিল মাত্র ম্যাচ শুরু হওয়ার, মানে টুর্নামেন্ট শুরু হওয়ার আর মাত্র 6 দিন আগে। বাট এটা করার কি মানে আমি তো বুঝতে পারছি না। এটা কোনো ঘরোয়া লিগ নয়, কোনো ডোমেস্টিক টুর্নামেন্টও নয়, কোনো ঘরোয়া লিগও নয়, বা কোনো বায়োলেটারাল সিরিজও নয় যে আমরা চাইলাম না খেলবো না, মন হলো খেলবো, মন হলো খেলবো না, মন হচ্ছে তাদের সঙ্গে খেলবো, তাদের সাথে খেলবো, যাদের সঙ্গে মন হচ্ছে না তাদের সাথে খেলবো না। তোমরা যা কন্ডিশন রেখেছিলে আইসিসি সেটাই মেনে নিয়েছে, এবং আইসিসি তোমাদের কন্ডিশন অনুযায়ী সেইভাবেই শিডিউল বানিয়েছে বা সেইভাবেই তোমাদের ম্যাচগুলো শিফট করেছে। বাট এই সময় এসে বলছে আমরা নাকি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলাম। এর ফলে লাভ লোকসান কী হবে? যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ তারা বয়কট করে, অবশ্যই ভারত 2টো পয়েন্ট পেয়ে যাবে। এমনিতেও আমার যেটা মনে হচ্ছে পাকিস্তান ভয় পেয়ে গেছে, কারণ পাকিস্তান খুব ভালো করেই জানে যে খেললেও তারা এখন ভারতের টি-20 টিম যে ফর্মে আছে, তারা ভারতের কাছে সেরকম বলে না ডাল গোলাতে পারবে না, তো সেরকম কিছুই গলাতে পারবে না, হয়তো মানে কি বলবো, যাচ্ছে তাইভাবে হারবে। সেই জন্যই হয়তো তারা এরকম ডিসিশন নিয়েছে। তবে আমি বলবো একজন ক্রিকেট ফ্যান হয়ে, শুধু ভারতবাসী হয়ে নয়, একজন ক্রিকেট ফ্যান হয়ে বলবো এর বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া উচিত, এবং আশা করছি আইসিসি সেটাই করবে। যদিও এই জাস্ট একটু আগেই পাকিস্তান ঘোষণা করেছে, আইসিসির তরফ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি, হয়তো এবার মিটিং হবে। এবং আমি সত্যি মন থেকে চাইবো যে পাকিস্তানকে কিন্তু এর যে এইরকম একটা ডিসিশন নিয়েছে তার বিরুদ্ধে সাজা দেওয়া হোক, এবং তাদের বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হোক। হতে পারে, যেটা আগেও বলেছিলাম, যে পাকিস্তান যদি না খেলে সেক্ষেত্রে পাকিস্তানের সমস্ত ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো বা ওয়ার্ল্ড কাপগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিতে পারে, বায়োল্যাটারাল সিরিজ বন্ধ করে দিতে পারে, এমনকি কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ারকে এনওসি নাও দিতে পারে পিএসএল খেলার জন্য। তো দেখা যাক কী অ্যাকশন নেয় আইসিসি এই তরফ থেকে। তবে এর ফলে কিছুটা লস হবে কাদের? না, ব্রডকাস্টারদের। কারণ ব্রডকাস্টাররা যে টাকাটা পায় তার মধ্যে ভারত পাকিস্তানের ম্যাচে একটা বিরাট হাইপ থাকে, সেটা সবাই জানো। সেই ভারত পাকিস্তানের ম্যাচে একটা বিরাট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু তারা সেখান থেকে গ্যাদার করে, বা যে সমস্ত ব্রডকাস্ট রয়েছে বা টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে, তারা কিন্তু তাদের যে আর্নিংটা বা রেভিনিউটা জেনারেট করবে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, তার একটা বড় পরিমাণ কিন্তু এই ভারত পাকিস্তানের ম্যাচ থেকেই পাবে। পাকিস্তান হয়তো সেইটাকেই টার্গেট করেছে, তারা বলে না সে হাতে না মারতে পারলে ভাতে মারবো, তারা আর কি ভাতে মারার চেষ্টা করছে। তবে মনে হয় না এতে কারোর কিছু এসে যায়, ক্ষতিটা পাকিস্তানই হবে। আর আই থিঙ্ক পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি স্ট্রিক্টলি অ্যাকশন নেবে। তো এই ব্যাপারে নেক্সট কোনো আপডেট থাকলে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো।